যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। তাই তো মদিনায় গিয়ে ধন্য হতে চায় সবাইকে। মায়া লাগাইলা মদিনায় আমাকে, মায়া লাগাইলা মদিনায় আমাকে, মায়া লাগাইলা মদিনায় আমাকে, মায়া লাগাইলা মদিনায় আমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকের যে ভিডিওটা করেছি আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে শিক্ষামূলক বা শিক্ষণীয় একটা ভিডিও দেওয়া এই মোটরটার অয়েল রিওয়াইন্ডিং নিয়ে। তো আমি জানি না আসলে আপনাদেরকে কতটুকু শিক্ষণীয় ভিডিও দিতে পেরেছি বা ভিডিওর মধ্যে শিক্ষার যে বিষয়গুলো সেগুলো তুলে ধরতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। এর বাইরেও যদি কোনো কিছু করার থাকে যেটা প্রয়োজন ছিল আমি মিস করেছি, আপনাদের একান্তভাবে পরামর্শ কামনা করছি। যদি আপনারা পরামর্শ দেন আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে সেটা শুধরানোর চেষ্টা করব। তো আমি এই আরএফএল ব্র্যান্ডের যে হাফগোড়া পাম্প মোটরটা এটা আমি রিওয়াইন্ডিং করেছি সম্পূর্ণ, এটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে সব কাজ শেষে এটাকে শুধুমাত্র এটার ভিতরে যেই কেউ আর্মার বলেন, কেউ বলেন রোটারটা বেশি বেশি বলা হয়, এটা সঠিক ভাষা যেটা আমার জানা মতে। আমি এর মধ্যে যে রোটারটা এটা সেট করব, সেট করে এটা আসলে অ্যাকুরেটলি পারফেক্টলি চলে কিনা, রান করে কিনা সেটা দেখব। আর মিটারে অ্যাম্পিয়ার কত দেখাচ্ছে বা কেমন শো করছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকেন, আশা করি ভালো লাগবে এবং ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই উপকারী হবে। তবে এখন এই যে এটা হচ্ছে মোটরের রোটার, এটা এখন ফিটিং করব। ফিটিং করার পরে পরবর্তীতে এটা কেমন চলে, কত অ্যাম্পিয়ার নেয়, এটার আসলে রোটেশনটা কেমন সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর আমি দেখতে পাচ্ছেন যে এখানে যে আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম এখানে অরিজিনাল যে 3 তার থাকে, 3 তারের লুপ কানেকশন, আমি অরিজিনাল মতো সেম টু সেম অরিজিনাল যে কেবল সেগুলো ইউজ করেছি এবং 3 তারের কানেকশনটাই করেছি সহজ সঠিকভাবে অরিজিনালের মতো, যাতে করে এই ক্যাপাসিটরের ক্লামগুলো থাকে সেগুলো রেখেছি। পরবর্তীতে যাতে খুব সহজে যে কোনো টেকনিশিয়ান অথবা যে কোনো গৃহস্থ বা মোটরের মালিক তারা যাতে ক্যাপাসিটর নিজ দায়িত্বে নিজেরা চেঞ্জ করতে পারে, সহজ থাকে। অর্থাৎ অরিজিনাল যে রূপরেখা সেটা আমি ইনশাল্লাহ পরিপূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করেছি। এখন এটা ফিটিং করে ফেলবো। ফিটিং করার পরে এটা আসলে ঠিকমতো চলে কিনা চেক করা হবে, আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। এক মিনিট আয়ের ভিডিও আটকা তো। বন্ধুরা দেখেন আমার একটা ফিটিং করা শেষ। এবার আমি বিসমিল্লাহ পরে এই যে লাইন দিয়েছি, শুধু একটু সুইচ দিয়ে দেখবো এটা কেমন চলে ঠিকমতো, এটা নিঃশব্দে একদম ক্লিন যে একটা স্টার্ট সেটা হয় কিনা দেখবো। আর মিটারে আপনাদেরকে অ্যাম্পিয়ারটা দেখাবো এটা আসলে আমার অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা বা পারফেক্ট আছে কিনা। বিসমিল্লাহ। এখন সিরিজ লাইনে কিন্তু এটা ঘোরার চেষ্টা করতেছে। এখন ডিরেক্ট লাইন দিলাম, বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন মোটর কিন্তু চলতেছে, কিন্তু একটা বিকট শব্দ হচ্ছে, কারণ হচ্ছে বিয়ারিংগুলো নষ্ট। আমরা এটা শুধু মানে টেস্ট, অর্থাৎ রিওয়াইন্ডিং করার পর এটা বার্নিশ করার আগে সর্বপ্রথম এটা টেস্ট করার জন্য আমরা লাইন লাগিয়ে চালিয়েছি। পরবর্তীতে এটা বিয়ারিং টেয়ারিং সব চেঞ্জ করে একদম নতুন ক্লিন একটা সাউন্ড থাকবে এরকম করে দেবো ইনশাল্লাহ। আবারও দেখেন যে একবারে স্মুথ চলছে, শুধুমাত্র হালকা বাজে নয়েজ বা সাউন্ড ব্যতীত কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। এবার আপনাদেরকে অ্যাম্পিয়ারটা দেখানোর চেষ্টা করবো, একটু কাছে নিয়ে আসো।
এই যে দেখেন আমি মিটারটা সেট করে দিলাম, 20 এম্পিয়ারে দিলাম। এই মিটারে ইনশাল্লাহ দেখা যাবে এটা এখন কত এম্পিয়ার লোড নিচ্ছে। বিসমিল্লাহ, দেখেন 1.1 সামথিং, ঠিক আছে, মানে 1.18 পয়েন্ট মাত্র, 1.5 এম্পিয়ার থেকেও কম একটা কারেন্ট নিচ্ছে। সব মিলে আলহামদুলিল্লাহ যা বুঝতে পেরেছি, এটা কয়েল রিওয়াইন্ডিংটা অত্যন্ত সূক্ষ্ম এবং নিদারুণ সুন্দর হয়েছে। আশা করি এটা খুব ভালো একটা সার্ভিস দেবে। আমরা যে ওয়ারেন্টি সিস্টেম, ওয়ারেন্টি মোতাবেক সার্ভিস দিয়ে থাকি 6 মাস, সেটা আশা করি ইনশাল্লাহ আমরা পারফেক্টলি দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এখন এটা বার্নিশ করে দেবো আপনাদেরকে। ভিডিও শেষ পর্যায়ে বার্নিশ করার ভিডিওটা আরেকটু দেখিয়ে দেবো। বার্নিশ করে এটাকে হিটে লাগিয়ে দেবো, তারপর আমরা ভিডিও শেষ করব। বন্ধুরা দেখেন যে এই হচ্ছে বার্নিশ। এটা আমি এখন যে কয়েলের কানেকশন সাইড, এই সাইডটাতে আগে দিব, আগে দিয়ে এটা হিটে লাগিয়ে দেবো। সঙ্গে থাকেন, আশা করি আপনারাও শিখতে পারবেন অথবা আপনাদের অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন বার্নিশটা দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু মাত্র কয়েকটা টাকা বা অল্প কিছু টাকা সেভ করার জন্য এই বার্নিশটা আসলে প্রপারলি দেয় না, খুবই কম দেয়। অর্থাৎ শুধু কালারটা হওয়ার জন্য উপরে ব্রাশ দিয়ে হালকা লেপে দেয়, এটা কিন্তু মোটেও উচিত না। এই বার্নিশটা আসলে এমন একটা জিনিস, এটা খুবই ভালো ইনসুলেশনের কাজ করে। এটা আসলে পরিমাণে যত বেশি দেবেন, বেশি বলতে অত বেশি না, মানে পারফেক্টভাবে আপনারা যদি দিতে পারেন, ভালোভাবে দেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন। আর মোটরটাও ইনশাল্লাহ সহজে নষ্ট হবে না। আপনাদের কয়েলটা অনেক ভালো টেকসই একটা সার্ভিস হয়ে যাবে ইনশাল্লাহ। টেকসই একটা বাইন্ডিং সিস্টেম হবে। অর্থাৎ রিওয়াইন্ডিং করার ক্ষেত্রে কেউ কখনো এই বার্নিশ ইউজ করার ক্ষেত্রে কৃপণতা দেখাবেন না, অর্থাৎ কিপটামো করবেন না। এখানে যদি কিপটামি করেন তাহলে আপনাদের অল্প কয়েকটা সেভ করার জন্য হয়তো আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আমি আপনাদের যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হচ্ছে আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের বোঝার বাকি থেকে যায় বা কোনো কিছু অজানা থেকে যায়, অবশ্যই আপনারা সেটি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেটা সমাধান করার চেষ্টা করব। আমার বার্নিশ করা শেষ এক পাশ, আমি এটা এখন হিটে লাগিয়ে দিব বৈদ্যুতিকভাবে। এটা 100 ওয়াটের একটি যেই ক্লিয়ার বাল্ব, এর মাধ্যমে আমি হিট দিব যাতে করে এটা ভালো করে শুকিয়ে যায়, পরবর্তীতে এই কাঁচা বার্নিশের জন্য কোনো সমস্যা না হয়। বিসমিল্লাহ, এই যে দেখেন লাইন দিলাম, এই যে বাতি জ্বলছে, হিট হচ্ছে। ঠিক আধা ঘন্টা বা 40 মিনিট পর এটা খুলে ফেলে পরবর্তীতে উল্টো দিকে ঠিক আবারও বার্নিশ দিয়ে এভাবে হিট দিয়ে শুকিয়ে ফিটিং করে নেব। তো আজকের ভিডিও এখানেই শেষ করার আগে সবার কাছে আবারও একই কথা, সেটা হচ্ছে সবাই যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও নতুনভাবে দেখছেন, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ সকলের আগে আপনাদের নিকট পৌঁছে যাবে। আর কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য, মতামত। যারা ফেসবুক থেকে দেখছেন প্রত্যেকে পেজটা ফলো করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য, মতামত শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আবারও যাওয়ার আগে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহায়তা করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।